ট্যাবের টাকা গায়েবের জের আবাসে সতর্ক রাজ্য। আবাসে তালিকাভুক্তদের টাকা বিলিতে এবার সুরক্ষা বলয় রাজ্যের। সাইবার প্রতারণা রুখতে পোর্টাল, চিঠিতে নয় এবার থেকে পোর্টালের সাহায্যে সরাসরি SMS পাবেন উপভোক্তারা। 15 ডিসেম্বরের পর শুরু টাকা দেওয়ার প্রক্রিয়া। জেলায় জেলায় জারি SOP। এবার আবাসের বাড়ি বিক্রির অভিযোগ বসিরহাটে। 2018-19 সালে আবাসের বরাদ্দের টাকায় সেনপাড়া এলাকায় বাড়ি তৈরি করেন অঞ্জনা সেন। পরে সেই বাড়ি অন্য ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ। এলাকা ছাড়া অঞ্জনা সেন, বন্ধ তার মোবাইল ফোন। তার বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের। এই একটি বাড়ি, যে বাড়িটার মালিকের নাম হচ্ছে অঞ্জনা সেন, স্বামী মৃত প্রদীপ সেন। এই বাড়িটি কমপ্লিট সার্টিফিকেট পাওয়ার আগেই একজনের হাতে বিক্রি করে দিয়ে তিনি এখান থেকে চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যিনি কিনেছেন তারও কোনো খোঁজ নেই। এই ধরনের দুর্নীতি যদি ধরা না যায়, আগামী দিনে গরিব মানুষরাও সঠিক বাড়ি পাবে না এবং যাদের প্রয়োজন তারাও এই বাড়ি পাচ্ছে না। আমরা সবসময় চাই যে সরকারের টাকা যেন সঠিক কাজে ব্যবহৃত হয়। আমরা অলরেডি এটাকে পৌরসভায় জানিয়েছি এবং পৌরসভা থেকে বসিরহাট থানায় একটা FIR লঞ্চ করা হয়েছে। কাটমানি দিতে না পারায় মালদায় আবাস তালিকা থেকে নাম বাদের অভিযোগ। তৃণমূল কর্মীর নাম বাদে বিতর্ক। কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নাম বাদ দেওয়ার অভিযোগ। তালিকায় নাম কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে একাধিক আত্মীয়। হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ। যদিও কাটমানির অভিযোগ ভিত্তিহীন, দাবি কংগ্রেস প্রধানের। নামের সবাই বলে তোমার নাম আছে, এই সামান্য 3 দিন হলো আমার নামটা কাটার। তার জন্য আমার কাছে চাইছিল 20,000 টাকা, আমি দিতে পারলাম না। কি দাবি করেছিল টাকা? প্রধান সাহেব দাবি করেছিল। TMC পার্টি করি, ও আছে কংগ্রেস, আমি TMC। তার জন্য আমার নিজস্ব আছে, তবুও আমার ঘরটা কেটে দিল। তো যাদের তালিকায় নাম কাছে তো ওটা কমপ্লেন করবো, কমপ্লেন নিয়ে আমরা যতটা পারবো চেষ্টা করে সলভ করবো। এবার যেটা ইনকোয়ারি টিম যেটা সার্ভে করে যেটা পেয়েছে দাদা ওটাই পেয়েছে। এবার সার্ভে তো আমরা করিনি, আমাদের পঞ্চায়েত লেভেল থেকে কিছু ছিল না, যা করেছে ব্লক লেভেল থেকেই করেছে। কটা বঞ্চিত আছে না আছে ওটা যারা ইনকোয়ারি টিম করেছে দাদা ওরাই বলতে পারবে, এবার অফিস লেভেলই বলতে পারবে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় উপপ্রধানের নাম। মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালোপাড়া পঞ্চায়েতের উপপ্রধানের নাম থাকায় বিতর্ক। উপযুক্তরা ঘর পাচ্ছেন না বলে অভিযোগ বিরোধীদের। কিভাবে আবাস তালিকায় তৃণমূল অঞ্চল সভাপতির ভাইপো মিশানুর রহমানের নাম, তা নিয়ে শুরু হয়েছে তরজা। তালিকায় কিভাবে নাম তা জানা নেই বলে দাবি উপপ্রধানের। 2018 সালে ইনকোয়ারি করেছিলাম, তখন তো আমি সাধারণ কর্মী ছিলাম। তখন নামটা ছিল লিস্ট থেকে, আমি নামটা কাটার জন্য অ্যাপ্লিকেশন করেছি। ভিডিওকে আমার সেন্ড করা হয়নি, আমার সেন্ড করার কথা। হয়তো মনে করেছি থাকার দরকার আছে তাই রেখে দিয়েছি, কিন্তু আমার ইচ্ছা নাই। আপনি 5,000 ঘরের সার্ভে করেন, 5,000-এর মধ্যে 4,000-ই পাকা বাড়ি। আপনি গ্যারান্টি আপনি আমার কাছে অভিযোগ নিতে পারেন। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জহর সরকারের আসরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা দলের। TMCর ওয়েবসাইটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম। সদস্য অভিযানে বিজেপি টার্গেট মিস। টার্গেট পূরণে ফের বৈঠক বঙ্গ বিজেপির। রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় নেতৃত্বে। সায়ের বেঁধে দেওয়া টার্গেটে অনেকটাই পিছিয়ে, লক্ষ্য পূরণে আরও সময় বাড়ানোর ভাবনা। চেতলার হোটেলে ব্যাংক কর্মীর রহস্য মৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মহিলা কর্মীর দেহ। মৃত ব্যাংক কর্মীর নাম সুমনা মণ্ডল। রাজা সন্তোষ রোডের হোটেল থেকে দেহ উদ্ধার। বিষ খেয়ে আত্মঘাতী ব্যাংক কর্মী অনুমান পুলিশের। কুলতলিতে ধর্ষণ খুনে 62 দিনেই মৃত্যুদণ্ড, অথচ এখনো বিচারের অপেক্ষায় আরজি করের তরুণী চিকিৎসকের পরিবার। জয়নগরের তুলনা টেনে এবার CBI-কে তোপ চন্দ্রিমার। ফাঁসি দেওয়ার মঞ্চ থেকে অপরাজিতা বিল নিয়েও সরব রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কুলতলি জয়নগরের ওখানে দেখিয়ে দিয়েছে 61 দিনের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট। কেন পারছে না সেটা তো আমরা বলতে চাই যে পারা উচিত। যখনই বলেছে CBI-এর কাছে যাবে, মামলাটা যাবার কথা হয়েছে, তখনও তো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কেউ বাধা দেননি। পুলিশ CID যা যেটুকুন করেছিল তা সেটা কিন্তু যে সঠিক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো ফলে তদন্ত তাড়াতাড়ি শেষ করা উচিত। এটাই অপরাজিতা বিলের জন্য আমরা এমনিও রাজনৈতিকভাবেও লড়াই করছি।
সন্দেশখালীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, কোমরে ইট এবং হাত পা বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ। ন্যাজাটের ঘোষপুর এলাকার ঘটনা। 4 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল তরুণী। ন্যাজাট থানায় নিখোঁজ অভিযোগ পরিবারের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ন্যাজাট থানার। তরুণীর মৃত্যুর তদন্তের দাবিতে জাতীয় মহিলা কমিশনের চিঠি পরিবারের। ঘটনাস্থলে ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায়। বরানগরের শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি। ডানলপ মোড় অবরোধ করে বিক্ষোভ শিক্ষকের পরিবারের। মৃত্যুর সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত সৎকারে আপত্তি পরিবারের। 5 ডিসেম্বর আত্মঘাতী বরানগরের বেসরকারি স্কুলের শিক্ষক। স্কুলের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ। স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ। ফের ভুয়ো চালানের আড়ালে ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টা রুখল পুলিশ। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে ডুবুরডিহি চেকপোস্টের ঘটনা। পশু খাদ্যের চালানের আড়ালে ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টা। আলু বোঝাই 2টি ট্রাক আটক কুলটি থানার। জাল চালান নিয়ে আলু পাচার করার অভিযোগে আটক চালক। খড়গপুরে পুরো চেয়ারপারসনকে নিগ্রহের অভিযোগ। সার্টিফিকেটে সই করাতে গেলে বিবাদের সূত্রপাত। অসুস্থতার কারণে তৃণমূল কর্মীকে পরে আসার অনুরোধ পুরো চেয়ারপারসনের। এরপরই বাড়ির ভিতরে ঢুকে চেয়ারপারসনকে লক্ষ্য করে গালিগালাজ হুমকির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিগ্রহের অভিযোগে খড়গপুর টাউন থানার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কর্মী। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান পরিষেবা। কয়েক মাস আগে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান পরিষেবা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, উদ্বোধন হলেও মিলছিল না পরিষেবা। অবশেষে পিপিপি মডেলে বিএমআরসির সঙ্গে যৌথ উদ্যোগে চালু হলো ডায়ালিসিস এবং সিটি স্ক্যান। এই দুই পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশ থেকে অবাধে গাছ কেটে নেওয়ার অভিযোগ। কুলপির বেলপুকুরে গাছ কাটা নিয়ে বিতর্ক। পেট্রোল পাম্পের কাজে মাটি ফেলার জন্য ব্যবসায়ীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ। বন দফতর, ব্লক প্রশাসন ও থানায় অভিযোগ স্থানীয়দের। যদিও গাছ কাটার অভিযোগ অস্বীকার করে পাল্টা স্থানীয়দের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ব্যবসায়ীর। অনুমতি না নিয়ে গাছ কাটলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির। চাকরি প্রতারণায় বনগাঁ চাঁদপাড়ায় ধৃত এক। পবিত্র মণ্ডল নামে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ। প্রাইমারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। বাঁকুড়ার কতুলপুরে পথ দুর্ঘটনার কবলে ধান বোঝাই লরি। বনমুখা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনা। বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল লরিটি। সেই সময় উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লরি উল্টে আহত চালক ও খালাসি। খুনের মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতের। 2022 সালে মোহাম্মদ ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ পরিবারের। খুনের অভিযোগে গ্রেফতার হয় আসকার আলী। মামলার 90 দিনের মধ্যে চার্জশিট জমা পুলিশের। মামলার 2 বছর 7 মাসের মধ্যে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা ইসলামপুর মহকুমা আদালতের। গাছ চিনতে এবার কিউআর কোড। চন্দননগরে অভিনব উদ্যোগ পুরসভার। গাছের গায়ে কোড লাগিয়ে পরিচয়পত্র তৈরির ভাবনা। চন্দননগরের বড়বাজার স্ট্যান্ড রোডে গাছের নম্বর দেওয়ার কাজ শেষ। নতুন বছরের আগেই 200টি গাছের গায়ে কিউআর কোডের চ্যালেঞ্জ। কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে নাম, প্রজাতি সহ যাবতীয় তথ্য। কিউআর কোডের থেকে স্ক্যান করে যদি গাছের ডিটেলসগুলো জানা যায়, এটা তো খারাপ কিছু না। আমরা যে ছোটবেলায় গ্রামগঞ্জে বা যে গাছগাছালিগুলো দেখেছি, এগুলো প্রায় বিলুপ্ত শহর এলাকায়। কিউআর কোডটাকে স্ক্যান করে যদি একটা মিনিমাম ইন্টারেস্ট রেট, এটা কি আছে সেখান থেকে যদি গাছের সম্বন্ধে জানতে পারে, অ্যাটলিস্ট সে জানছে। আমার নিজস্ব ভালো লেগেছে খুবই, কারণ অনেকেই অনেক গাছ সম্পর্কে জানে না, আমি নিজেও জানি না অনেক গাছ সম্পর্কে। তো আমার খুব ভালো, আমি জানতে পারবো, তাদের নামও জানতে পারবো এবং তারা কত বছর ধরে এখানে আছে, কতটা পুরনো। আগে দোকানে দোকানে দেখতাম কিউআর কোড, এখন গাছেতে কিউআর কোড দেখবো, সব জানতে পারবো গাছটা কত পুরনো, কি উপকারিতা, কি গাছ, কি হয় এটা থেকে, গাছটা কোথাকার, সবকিছুই জানতে পারবো। খুব ভালো একটা ব্যাপার, খুব ইন্টারেস্টিং। আমরা অনেক সময় গাছ আমরা বসাই, কি গাছ, তার যে গাছের চরিত্র, সেগুলো কিন্তু আমরাও যেমন জানি না এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের চিন্তা ভাবনা রাখা উচিত। একটা হালকা একটা তার দিয়ে সেই কিউআর কোডটা সেখানে থাকে। এবার উৎসাহী ব্যক্তি তারা সেই কোনো একটা গাছের তলায় গেল, গিয়ে কিউআর কোড নামটাকে সার্চ করলো, দেখলো সেই গাছটার পুরো ইতিহাসটা তারা দেখতে জানতে পারবে।
ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিকে বাঁচাতে পথে প্রতিবাদে চালকরা। 15 বছরের পুরনো ট্যাক্সি বাতিলের সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনালের। সিদ্ধান্তের বিরোধিতায় প্রতিবাদ। আর্থিক সংকটের আশঙ্কায় কলকাতার হলুদ ট্যাক্সি চালকরা। ট্যাক্সি চালকদের প্রতিবাদে অফিস টাইমে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। রাজা রামমোহন সরণিতে ট্যাক্সি রেখে অবরোধের জেরে বউবাজারে বেশ কিছুটা সময় যানজট হয়। পরে ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ট্যাক্সি উঠে গেলে আমাদের তো রুজি রুটি চলে যাবে এবং এর মধ্যে তো 3-4টে পরিবারে নির্ভর করছে। অতএব উঠে গেলে আমরা করবোটা কি? অন্য তো কিছু একটা ব্যবস্থা করবে সরকার যাতে আমরা কিছু করতে পারি। আর এই বয়সে গিয়ে তো আর নতুন করে জনমজুর খাটতে পারবো না। যেটা গভর্নমেন্টের রুল আছে সেটা তো আমাদের সবাইকে মেনে চলতেই হবে, কিন্তু অফিস টাইমে এরকম রাস্তা আটকে এগুলো করা ঠিক না। একদম সবাইকে অফিসে যেতে হবে। পুরো ভারতবর্ষে কোথায় হলো ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা শান আমাদের। আর সত্যজিৎ রায়, উত্তম কুমার থেকে এই হলুদ ট্যাক্সি নিয়ে শুটিং করেছেন। নতুন প্রজন্ম ছিল বলিউড পর্যন্ত বলে হলুদ ট্যাক্সি। যেমনি ট্রাম একেও হেরিটেজ করা হোক, এর মেশিনারি কোল পূর্জাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক। তার সাথে সাথে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। সাধারণ মানুষ জীবিকা যে চালাচ্ছে ওরা কোথায় যাবে, ওদের পরিবার কোথায় যাবে, সেই বিকল্প না করে আপনি হলুদ ট্যাক্সি দুম করে বন্ধ, সেটা আমরা মানছি না। যদি বার্তা না শুনে ওনারা, তাহলে আমরা 72 ঘন্টা পর পরিবহন দপ্তর ঘেরাও করবো, সব ট্যাক্সি নিয়ে ওখানে দাঁড় করিয়ে দেবো। 19তম বিশ্ব ডুয়ার্স উৎসবে থাকছে না কোনো বাংলাদেশি স্টল। 2 থেকে 12 জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ডুয়ার্স উৎসবের আয়োজন। প্রতি বছর থাকলেও এবছর থাকছে না কোনো বাংলাদেশি স্টল। পদ্মাপাড়ের কোনো ব্যবসায়ীকে আমন্ত্রণ নয় বলেই সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে। বুধবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। সাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। রবি সোম পশ্চিমে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে ফের হাওয়া বদলের ইঙ্গিত হাওয়া অফিসের। সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ে কাপ বুলবুল উৎসব অনুষ্ঠানে অংশ নেন কলকাতা ডিভিশনের বালিগঞ্জ ক্লাস্টারের 7টি কেন্দ্রীয় বিদ্যালয়ের 2য় থেকে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা। উৎসবে বিভিন্ন ধরনের খেলাধুলা থেকে শুরু করে ক্রিয়েটিভ কাজকর্ম তুলে ধরে পড়ুয়ারা। বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সুন্দর সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। ये बच्चों के बीच में डिसिप्लिन प्लस एडवेंचरस एक्टिविटीज़ को प्रमोट करने के लिए हम इस प्रोग्राम को करते हैं। ये क्लस्टर लेवल प्रोग्राम हो रहा है जिसमें कि 7 केंद्रीय विद्यालय के बच्चे यहाँ पार्टिसिपेट कर रहे हैं। ड्राइंग, पेंटिंग, कल्चरल एक्टिविटीज़ प्लस अदर एडवेंचरस एक्टिविटी उसमें काम करेंगे। तो मैं समझता हूँ इसमें इनका एक कॉन्फिडेंस डेवलप होगा प्लस डिसिप्लिन लर्न करेंगे और पूरे प्रोग्राम को एंजॉय करेंगे। কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছেন পরিচালক ইমতিয়াজ আলী। এবারে ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে তাঁর ছবি মাই মেলবোর্ন। শহরে এসে এসপ্ল্যানেড ট্রাম ডিপোয় ট্রামে চড়লেন ইমতিয়াজ। ট্রামের প্রতি এক অদ্ভুত ভালো লাগা রয়েছে ইমতিয়াজের। তাঁর ছবি লাভ আজকালেও তিনি ট্রাম ব্যবহার করেছিলেন, তাই শীতের রোদ গায়ে মেখে ট্রামে চড়ে নস্টালজিক ইমতিয়াজ। কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হলো মাই মেলবোর্ন। 4 জন পরিচালক ছবিটি পরিচালনা করেছেন। ইমতিয়াজ আলী, অনির, কবির খান এবং রিমা দাস। চলচ্চিত্র উৎসবে দেখা মিলল ইমতিয়াজ আলী, অনির, রিমা এবং টিমের অন্যান্য সদস্যদের। অন্য ধারার এই ছবি নিয়ে বেশ আশাবাদী ইমতিয়াজ ও অনির। কলকাতায় এসে উচ্ছ্বসিত ইমতিয়াজ। এই শহর নিয়ে নানা কথা উঠে এলো ইমতিয়াজের ঝুলি থেকে। वही होता है ना कि एक डायरेक्टर होता है, एक फिल्म बनाता है। इसमें 4 डायरेक्टर्स हैं, अलग अलग कहानी है और वो सबका अलग अलग फ्लेवर भी मिलेगा, बट वो थोड़ा सेंसिटिव फिल्म है, उसको सेंसिटिवली ही देखना चाहिए। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পরিচালক আর্ট বালকি। এবারের আলোচনার শিরোনাম ছিল সিনেমার মৃত্যুর আগেই আমি যেন চলে যেতে পারি। সত্যজিৎ রায়কে নিয়ে নানা কথা উঠে এলো আর্ট বালকির বক্তব্যে। কলকাতায় চলচ্চিত্র উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি। My privilege to be here at the very prestigious Satyajit Ray Memorial Lecture, but it was great, and thanks to Gautamji that he had invited me. So it was, to me, I really feel very special, and the audience here is always a very special audience, a very knowledgeable kind of audience. So it's lovely interacting with them. কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলো শর্ট ফিল্ম কলিকাতা কালী কথা। অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ ছবিটি পরিচালনা করেছেন। অভিনয়ে রয়েছেন রিজওয়ান ও আলেকজান্ড্রা টেলর। কলকাতার নানা কথা উঠে এসেছে এই ছোট ছবিতে। ফেস্টিভ্যালে দেখা মিলল রিজওয়ান ও আলেকজান্ড্রার।